সিরাজগঞ্জের শাহজাদপুরের নবজাতককে গলা কেটে হত্যার পর টয়লেটে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে পাষণ্ড মায়ের বিরুদ্ধে। পরে নবজাতকের লাশ বাড়ির পিছনে মাটি চাপা দেওয়ার জন্য গর্ত খুললে টের পেয়ে যায় প্রতিবেশীরা। দ্রুত এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে টয়লেটে নবজাতকের লাশ রেখে পালিয়ে যায় পাষণ্ড মা ও তার স্বজনেরা। জানা যায় শাহজাদপুর উপজেলার পর্জনা ইউনিয়নের বাসরা ভূতের দিয়ার গ্রামের দেলোয়ারের কন্যা জান্নাতুল ফেরদৌসের প্রায় 1 বছর আগে বিয়ে হয় একই ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের পুত্র করিম মণ্ডলের সাথে। 6 মাস সংসারের পর বনিবনা না হয় স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে আসে জান্নাতুল ফেরদৌস। এর মাঝে করিম মণ্ডল দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রী ও পরকীয়া প্রেমিকের পরামর্শে গত 27 অক্টোবর করিম মণ্ডলকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করে। এদিকে ডিভোর্সি জান্নাতুলের ফেরদৌসের গর্ভে করিমের সন্তান আস্তে আস্তে বেড়ে উঠলেও বিষয়টি গোপন রাখে জান্নাতুল ফেরদৌসের পরিবার। মঙ্গলবার 30 ডিসেম্বর দিবাগত রাতে কন্যা সন্তান প্রসব করলে জান্নাতুল ফেরদৌস তার মা মিলে নবজাতকের গলা কেটে টয়লেটে রেখে দেয়। পরদিন 31 ডিসেম্বর ভোরে নবজাতকের লাশ মাটি চাপা দেওয়ার জন্য বাড়ির পিছনে গর্ত খুললে প্রতিবেশীরা টের পেয়ে যায়। ঘটনা দ্রুত এলাকায় জানাজানি হলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় স্বজনেরা। বিষয়টি করিম মণ্ডলের মা নাজমা বেগম, বাবা নবী মণ্ডল এবং বোনজামাই মোহাম্মদ রমজান আলী মণ্ডল জানান, করিমের সাথে জান্নাতুল ফেরদৌসের বিয়ের 6 মাস পরেই ডিভোর্স হয়ে যায়। দ্বিতীয়বার করিমকে বিয়ে করলেও দ্বিতীয় স্ত্রী পরকীয়া প্রেমিকের পরামর্শে হত্যা করে। এখন করিমের একমাত্র স্মৃতি ছিল জান্নাতুল ফেরদৌসের গর্ভের সন্তান। সেই সন্তানকেও ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে গলা কেটে হত্যা করে করিমের চিতিটুকু শেষ করে দেয়। আমাকে একদিন কইলে যে ভাই আমি ভাত খাবো না, বললাম কি হয়েছে, আপনার শালার সমস্যা। তারপরে আমি আসলাম, আসার পরে এই মহিলাকে আমি 1-2 ঘন্টা বুঝাইছি, বুঝানোর পরে পাও ভরে ধরছি, ধরার পরে বলে যে ভাই আমি যাবো না। আমার কাছে স্বীকার করলে যে ভাই আমি 1 সপ্তাহ পর যাইতেছি, শুক্রবারে যাবো। তো শুক্রবারে আসার একটা বৃহস্পতিবার আমাকে ফোন দিল যে ভাই আমি যাবো না। কি হয়েছে ভাই, আমি আর ভাত খাবো না, আপনি কোনো সমস্যা নেই, আমি ভাত খাবো না। তো বললাম যে তোর পেটে তো বাচ্চা আছে, আমার হালা তো পরীক্ষা করছে। তো বলে না ভাই আমি পরীক্ষায় বাচ্চা ধরে পারে নাই। বললাম মিথ্যা কথা কইস না, পরীক্ষার রিপোর্ট দে দেখে বাচ্চা আছে। তো পরে ওই মহিলা ওই ওর নানার সাথে করে জ্বালা একা ডাইভোর্স দিছে। ওর নানা হলো মেইন। নানার বাড়ি কোথায়? ওর নানার বাড়ি ওই বাসরা। আপনার নাম ঠিকানা কোন? আমার বাড়ি হলো, আমার নাম মোহাম্মদ রমজান আলী, আমার বাড়ি হলো নন্দলালপুর। বলেন। আমার ছেলে তো ডিভোর্স দিছে, 5 মাস হয়েছে রমজান সংসার করতে, আর ডিভোর্স দিছে 5 মাস। 5 মাস হয়েছে ডিভোর্স দিছে। আমার বাবার মাথা তো ঠিক নাই, এটা দেখি আমার মেয়েটা হলো জান্নাতুল। তারপরে কি খালি এরা আমার প্রথম করছিল যে আমার ছেলের হাতে তর্ক করলে ডিভোর্স দেওয়ার আগে তর্ক করলো যে আমার বাচ্চা আছে পেটে, বলে তো তোর বাচ্চা আমি ফালা দিছি, এটা মিথ্যা কথা বলছে, ফালা দিছি করছিল না। তারপরে ডিভোর্স দিলে আমরা এটা কোন খোঁজ খবর লিবে আসিনি, খোঁজ খবর আমরা লেই নি। হ্যাঁ, তো ডিভোর্স দিছে আর কোনো দরকার নাই, শুনলে তো ফালা দিছে, তাহলে তো আমার খোঁজ খবর লিবে আসিনি। তাহলে পরে নাই, হ্যাঁ তখন চেষ্টা করছে মনে হয় ফালা দিবে পারে নাই, আমি কিন্তু পড়ছিল না। 8 মাস হয়ে গেছে, 8 মাস পুরো হয়ে গেছে, তাহলে দেখতেছেন তো পুরো। তাহলে এখন ফালা দিছে, ফালা দিয়ে মাইয়ে বাচ্চা 8 মাস হয়েছে। ও অস্বীকার করছে। আমি ছেড়ে দিলাম।